আজ আমরা চলে এসেছি চূর্ণী নদীর ওখানে। আমরা যাচ্ছি শিবনিবাস। আমরা শিবনিবাসে যাচ্ছি। এখন নৌকা পারাপার হবো। এই যে নৌকা, এখানে আবার দড়ি ধরে নৌকা পার হতে হয়। এটা হচ্ছে চূর্ণী নদী। আর এই এখন নৌকা করে আমরা এই নদীটা পার হয়ে যাব। এখানে দুভাবে যাওয়া যায়, এই এক নৌকা পার হয়ে দড়ি ধরে, আর ওইদিকে একটা ব্রিজ আছে, ব্রিজ দেখা যাচ্ছে না। এই যে নৌকা, এই যে নৌকা পার হওয়া শুরু হয়ে গেছে। দড়ি ধরে টেনে টেনে নৌকা পার হওয়া শুরু হয়েছে। ওইদিকে একটা ব্রিজ আছে, ওই যে ব্রিজটা। এই জলদিতে কিন্তু মাঝে মাঝে ইলিশ পাওয়া যায়। আমাদের একটু ভিডিও করবে, এটা আমাদের কর, আমাদের নিয়ে আমরা প্রায় চলে এসেছি। আগে এখানে একটা বাঁশের ব্রিজ ছিল, কতবার এসে বাঁশের ব্রিজে করে গিয়েছিলাম, কিন্তু এখন ব্রিজটা ভেঙে গিয়েছে। এই যে আমরা সবাই মিলে এসেছি এখানে, আমরা চলে এলাম। এইখান দিয়ে এবার আমরা চলে যাচ্ছি মন্দিরে। এই যে এখান দিয়ে আমরা মন্দিরের দিকে এগিয়ে চলেছি আস্তে আস্তে। ওই যে মন্দির আমাদের। এখানে আসার একটা রাস্তা আছে, ব্রিজটা, ওইটা দিয়ে অনেকটা ঘুরতে হতো, তাই তাড়াতাড়ি আসার জন্য এইটা ধরলাম। এই যে মন্দির। ওই দেখো এখানটায় আবার টিয়া পাখি বসে আছে, ওই যে ওপরে মন্দিরের চূড়ার ওপরে। এই যে এখানে যে ফোকরগুলো আছে, ওই ফোকরগুলোতে, এই যে ফোকরগুলোতে সব টিয়া পাখি বসে আছে। এখানে দুটো মন্দির আছে, আর এরপরে এখানকার শিবলিঙ্গটাও দেখাবো। এখানে একটা রাধা গোবিন্দ মন্দির আছে, ওই তো রাম সীতা মন্দির আছে, সেখানে আমরা এখন প্রবেশ করলাম। আমরা এখন মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। এই যে মন্দিরটা, এই যে রাম সীতা। চলো, এখানে যখন সবাই প্রণাম করছে, যতক্ষণ আমরা একটু পেছন দিক দিয়ে ঘুরে আসি, মন্দির চত্বরটা দেখে আসি। এখানে মন্দির কখন খোলে তখনকার সময়সূচি দেওয়া আছে। এখানে একটা, এইখানে সব
বেঁধেছে কি হাঁড়ি কলসি। আমাদের রাম সীতা আরো কাছ থেকে দেখি এদের এখন এই রাম সীতা মন্দিরে পুজো দেবো, যার জন্য চলে এসেছি বাইরে পুজোর জন্য সন্দেশ আর একটা ডালা কেনার জন্য। এসছে কেনার জন্য, এখানে অনেক কিছু আছে, এখান দিয়ে নিয়ে আমরা এখন রাম সীতা মন্দিরে যাব পুজো দিতে। এখন সব পরপর দেখাবো। পুজোটা ডালা আছে, এই বড়টা হচ্ছে 100 আর ছোটটা হচ্ছে 50। আবার এখানে তখন ডালা কিনছে, আমরা একটু মিষ্টি কিনে আসি। এখন আবার আস্তে আস্তে বৃষ্টিও চলে এসেছে মিষ্টি নিতে। সামগ্রী এখানে চলে এসেছে, এবার পুজো শুরু হবে এখানে আমাদের। ফুল বেলপাতা দিয়ে এখন পুজো হচ্ছে। এটা হচ্ছে অরিজিনটা কাশবলে। একটা পুজো, একটা ডালের পুজো হয়ে গেলে ওটার পুজো হচ্ছে। আমরা এখন রাম সীতা মন্দিরে পুজো দেওয়ার পর এই শিবের মন্দিরে এখন আমরা চলছি। এইটা হচ্ছে বুড়ো শিবের মন্দির, এটা হচ্ছে সবার প্রথমে এই শিব মন্দিরটাই হয়েছিল। এটা হচ্ছে আমাদের এখানকার সব থেকে পুরনো শিব মন্দির, সব থেকে পুরনো।
থেকে আমরা বেরিয়ে এলাম। এবার আমরা যাচ্ছি মন্দির পরিক্রমা। পরিক্রমা করছি এখন, সব আছে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলবো। এর পরের মন্দিরটা, এর পাশে আর একটা শিব বাবার মন্দির আছে, সেই মন্দিরে আমরা যাব। ওখানেও এরকমভাবে দর্শন করবো আমরা। এই মন্দিরটা থেকে আমরা বেরোলাম। এবার আমরা এর পাশে যে মন্দিরটা আছে সেইটা এবার আমরা যাবো। এইটা পরিক্রমা শেষ হলেই, এই মন্দিরের পরিক্রমা শেষ হলেই আমরা পরের মন্দিরটার দিকে অগ্রসর। পাশের মন্দিরটা চলে এসেছি। ওই মন্দিরটার পরিক্রমা করে আমরা এই পাশের মন্দিরে চলে এলাম। চলে এবার তোমাদের পাশের মন্দিরটাও দেখিয়ে দিই। অল্প রাখিস মামির জন্য। এবার আমরা বেরিয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আমাদের ভ্রমণ এখানেই শেষ হলো। এখানে মন্দিরের স্নানের, শিব ঠাকুরের স্নানের জলটা এই দিক দিয়ে বেরোয়, সেজন্য এইখানে অর্ধ পরিক্রমা করতে বলা হয়েছে। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা বাড়ি যাচ্ছি। আস্তে আস্তে। এই আবার নদী পার হব। ওই দড়ি দিয়ে নদী পার করছিল আমাদের, ওই নৌকা করে ওই নদী আবার পার হব। ভাই এটা কি গো? এখন বেশ একটু জোরেই বৃষ্টিটা শুরু হয়েছে। আমরা তার জন্য তাড়াহুড়ো করছি বাড়ি যাওয়ার জন্য। চলো। হ্যাঁ, আমরা আবার এই নৌকা করে, এই যে দড়ি, আবার এই নৌকা করে পার হতে চলেছি আমরা। ভিজে গেলাম। এই যে আমাদের নদী পার হওয়া আবার শুরু হয়ে গেছে। এই নদীটায় যে লোহার দড়ি দিয়ে বাঁধা আছে। 4 ঘন্টা বললো না, 4 ঘন্টা এখনো হয়েছে, 1.5 ঘন্টা হয়। নদীতে এখন স্রোতও এসছে দেখছি। মানে যতক্ষণ যাইবো একদম শেষ পজিশনে ওকে থামানোর চেষ্টা করব। কাল থেকে লেগে গেছে এত জেদ, না আর এদেরকে কিছু করা যাচ্ছে না। চল, সোমবার আছে, কাজের দিন, সময় আছে আমাদের। ওই যে আমরা ছেড়ে চলে এসেছি। আমাদের কোনো ব্যাপার না আসাটা। আর কৃষ্ণনগর থেকে সিভিমাস আসা মেয়েটা দৌড়চ্ছে, কিন্তু নৌকা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছি। আমরা নদী পার করে চলে এসেছি নৌকা করে। এবার এখানে একটু খাওয়া দাওয়া হবে আমাদের। পেটে এখন খিদে আছে। খেয়ে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার বাসে করে চলে যাবো। নদী পার করে এখন এই দিক দিয়ে চলে যাচ্ছি। একটুখানি রাস্তা আছে, এটা পায়ে হেঁটে চলে গিয়ে আমরা একটুখানি পেট পুজো করব। তো আজকের মতো এখানেই বাই বাই। আবার পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।